গণিত প্রকাশ নবম শ্রেণী কোষে দেখি 15.2 আমরা শুরু করতে চললাম। আগের পাঠে কোষে দেখি 15.2 এর প্রয়োজনীয় সূত্রাবলী আমরা আলোচনা করেছি, অর্থাৎ বিভিন্ন প্রকার ত্রিভুজের উচ্চতা, পরিসীমা এবং ক্ষেত্রফল বিষয়ক সূত্রগুলি আমরা আলোচনা করেছিলাম। আজকে শুরু করছি কোষে দেখি 15.2 এর একের অঙ্ক থেকে। একে অঙ্কে দেওয়া আছে নিচে ছবিগুলির ক্ষেত্রে ক্ষেত্রফল হিসাব করে লিখি। এখানে দেখো 5টি ছবি দেওয়া আছে, 2টি ত্রিভুজের এবং 3টি আছে চতুর্ভুজের। আমরা ত্রিভুজ বিষয়ক 2টি ছবি ক্ষেত্রফল হিসাব করব। বাকি যে 3টি চতুর্ভুজ অর্থাৎ বিশেষ ধরনের চতুর্ভুজ, ট্র্যাপিজিয়াম, সামান্তরিক, রম্বস ইত্যাদি, এটি আমাদের 15.3 চ্যাপ্টারের আগে আলোচনা করব। সেই জন্য আমরা নিচের ছবিগুলির ক্ষেত্রে ক্ষেত্রফল হিসাব করি, 1 এবং 2 এর হিসাব করব। দেখো 1 নম্বর ছবিতে কি আছে। এক নম্বর ছবিতে দেওয়া আছে, দেখো এবিসি ত্রিভুজ, এবি বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, বিসি বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, এসি বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারছি এখানে 3টি বাহুর দৈর্ঘ্য সমান দেওয়া আছে, অর্থাৎ এবিসি হলো একটি সমবাহু ত্রিভুজ। এই এবিসি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হলো সমান 10 সেন্টিমিটার। এখন আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বিষয়ক সূত্রতে দেখেছিলাম সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান √3/4 ইন্টু বাহু স্কয়ার বর্গ একক। তাহলে এক্ষেত্রে আমার এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হবে, এবিসি এর ক্ষেত্রফল সমান √3/4, বাহু বলতে এখানে 10 সেন্টিমিটার, 10 স্কয়ার বর্গ সেমি, সমান হলো √3/4 ইন্টু 100 বর্গ সেমি, সমান হলো √3 ইন্টু 25, অর্থাৎ 25√3 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা 1 নম্বর চিত্রে দেওয়া ক্ষেত্রের ক্ষেত্রফল পেলাম 25√3 বর্গ সেন্টিমিটার। 2 নম্বরে দেওয়া আছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ। দুই নম্বর ছবিতে দেওয়া আছে, দেখো এবিসি ত্রিভুজের 2টি বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে 8 সেন্টিমিটার। তাহলে আমরা দেখতে পাচ্ছি এবিসি ত্রিভুজের এবি সমান এসি সমান 10 সেন্টিমিটার, অর্থাৎ সমান বাহু দুটির দৈর্ঘ্য এ সমান 10 সেন্টিমিটার এবং ভূমির দৈর্ঘ্য আমরা একে সূত্রে বি হিসাবে লিখেছি, বি সমান 8 সেন্টিমিটার। তাহলে এবিসি ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজের সূত্র আমাদেরকে দেখতে হবে। আমরা দেখেছিলাম সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান বি ইন্টু √a স্কয়ার, স্কয়ার বলতে সমান বাহুদ্বয়ের বর্গ, মাইনাস b/2, অর্থাৎ ভূমির দৈর্ঘ্যের অর্ধেক, তার বর্গ, এত বর্গ একক। তাহলে আমাদের এখানে সমান বাহু হলো এ অর্থাৎ 10 সেন্টিমিটার এবং ভূমির দৈর্ঘ্য হলো বি 8 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল কত হবে?
এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান বি, অর্থাৎ এখানে আমার 8 সেন্টিমিটার, রুট ওভার এ স্কোয়ার বলতে 10 তার স্কোয়ার, বি বাই 2, বি আছে আমার 8 সেন্টিমিটার, এত বর্গ সেন্টিমিটার। হিসাব করা যাক, 10 10 100 মাইনাস 4 4 16, রুট ওভার 84 বর্গ সেন্টিমিটার সমান 8 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 21 বর্গ সেন্টিমিটার। এখানে 2 বেরিয়ে আসবে, তাহলে 8 দুগুণে 16 এবং 21 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা এবিসি সমদ্বিবাহু ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে পারলাম। এবার আমরা 2 এর অঙ্ক থেকে শুরু করব। দুইয়ের অঙ্কে দেওয়া আছে কোন সমবাহু ত্রিভুজের পরিসীমা 48 সেন্টিমিটার হলে তার ক্ষেত্রফল হিসাব করে নিচ্ছি। এখানে দেওয়া আছে একটি সমবাহু ত্রিভুজ, তার পরিসীমা দেওয়া আছে 48 সেন্টিমিটার। সমবাহু ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সমান হয়। এবিসি সমবাহু ত্রিভুজের এবি, বিসি এবং সি এর 3টি বাহুর দৈর্ঘ্য এ সেন্টিমিটার। তাহলে পরিসীমা হবে 3টি বাহুর দৈর্ঘ্যের যোগফল। আমার শর্তে দেওয়া আছে ত্রিভুজের পরিসীমা 48 সেন্টিমিটার, অতএব ত্রিভুজটির পরিসীমা সমান 3টি বাহুর যোগফল এ প্লাস এ প্লাস এ সমান 48 বা ত্রাইশ এ সমান 48 বা এ সমান 16। অতএব বাহুর দৈর্ঘ্য সমান 16 সেন্টিমিটার। এখন আমাদের বের করতে হবে ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো √3/4 ইন্টু বাহু স্কয়ার। অতএব আমার এবিসি ত্রিভুজ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে, অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল √3/4, বাহুর দৈর্ঘ্য বের হয়েছে আমাদের 16 সেন্টিমিটার, 16 স্কয়ার বর্গ সেন্টিমিটার সমান √3/4, 16 ইন্টু 16 বর্গ সেমি সমান 4 16 64 √3 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা সমবাহু ত্রিভুজ এবিসি ক্ষেত্রফল পেলাম 64 √3 বর্গ সেন্টিমিটার। এবার আসবো আমরা 3 অঙ্কে। 3 অঙ্কে দেওয়া আছে এবিসি সমবাহু ত্রিভুজের উচ্চতা 5√3 সেন্টিমিটার হলে ত্রিভুজটির পরিসীমা ও ক্ষেত্রফল হিসাব করে লিখি। 3 নম্বর অঙ্কেও সমবাহু ত্রিভুজ দেওয়া আছে। এখানে দেওয়া আছে এবিসি সমবাহু ত্রিভুজের এবিসি সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজের উচ্চতা 5√3 সেমি, উচ্চতা এই সমান 5√3 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল এবং পরিসীমা বের করতে হবে। যেহেতু
এবিসি সমবাহু ত্রিভুজ এবং উচ্চতা দেওয়া আছে। আমরা দেখেছি সমবাহু ত্রিভুজের উচ্চতা সমান √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। এক্ষেত্রে আমরা সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য x সেন্টিমিটার ধরলাম, অর্থাৎ প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য x সেন্টিমিটার। তাহলে আমরা উচ্চতার সূত্র অনুসারে লিখতে পারবো উচ্চতা সমান √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। অতএব √3/2 ইন্টু x ইজিক্যাল টু আমার দেওয়া আছে 5√3 বা √3 কাটলো x ইজিক্যাল টু 10। অতএব বাহুর দৈর্ঘ্য সমান 10 সেন্টিমিটার। তাহলে সমবাহু ত্রিভুজটি বাহুর দৈর্ঘ্য পেলাম 10 সেন্টিমিটার। এখন পরিসীমা হবে তিনটি বাহুর দৈর্ঘ্যের যোগফল। অতএব পরিসীমা সমান এবি 10 সেন্টিমিটার, বিসি 10 সেন্টিমিটার এবং সিএ 10 সেন্টিমিটার সমান 3b ইন্টু 10 সেন্টিমিটার সমান 30 সেন্টিমিটার। আমাদের বের করতে হবে ক্ষেত্রফল। তাহলে ত্রিভুজ এবিসি অর্থাৎ সমবাহু ত্রিভুজ এবিসি ক্ষেত্রফল সমান এর ক্ষেত্রফল √3/4 ইন্টু বাহু স্কোয়ার। আমার বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি 10 সেন্টিমিটার, 10 স্কোয়ার বর্গ সেন্টিমিটার সমান √3/4 ইন্টু 100 বর্গ সেন্টিমিটার সমান 25√3 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা এবিসি ত্রিভুজের পরিসীমা 30 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল 25√3 বর্গ সেন্টিমিটার বের করতে পারলাম। আমরা আসছি 4 অঙ্কে। 4 অঙ্কে দেওয়া আছে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটি প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং ভূমির দৈর্ঘ্য 4 সেন্টিমিটার হলে এবিসি এর ক্ষেত্রফল হিসাব করে লিখি। এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবি হলো 10 সেন্টিমিটার সমান এসি 10 সেন্টিমিটার এবং ভূমি বিসি সমান 4 সেন্টিমিটার। আমাদের এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। এক্ষেত্রে সমান বাহু দুটির দৈর্ঘ্য সমান এ সমান 10 সেন্টিমিটার এবং ভূমির দৈর্ঘ্য বিসি সমান বি সমান 4 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু বি √স্কোয়ার মাইনাস b/2 তার হোল স্কোয়ার বর্গ একক। তাহলে এক্ষেত্রে আমরা পাবো হাফ ইন্টু বি বলতে 4 সেন্টিমিটার ইন্টু এ বলতে 10 সেন্টিমিটার মাইনাস b/2 অর্থাৎ 4/2 তার হোল স্কোয়ার বর্গ সেন্টিমিটার সমান 2 ইন্টু 100 মাইনাস 4/2 2 এর স্কোয়ার 4 2√96 বর্গ সেন্টিমিটার সমান 2 ইন্টু 2 ইন্টু 2 4 2 ইন্টু 2 4 2 ইন্টু 3 বর্গ সেন্টিমিটার। তিন দুগুণে 6 8√6 বর্গ সেন্টিমিটার। এবার 5 অঙ্কেও সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটি
দৈর্ঘ্য দেওয়া আছে, এখানেও ক্ষেত্রফল বের করতে হবে। সুতরাং 5-এর অঙ্ক 4-এর অঙ্ক অনুরূপ, এটা তোমরা সহজেই করতে পারবে। এবার আসবো আমরা 6-এর অঙ্ক। ছয়ের অঙ্কে দেওয়া আছে কোন সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 544 সেন্টিমিটার এবং সমান বাহু প্রত্যেকটি দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ। ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে এখানেও সমদ্বিবাহু ত্রিভুজের কথা বলা আছে। এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ, পরিসীমা বলা হচ্ছে 544 সেন্টিমিটার, সমান বাহু প্রত্যেকটি দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ। আমরা ভূমির দৈর্ঘ্য যদি 1 সেন্টিমিটার ধরি, তাহলে সমান বাহু দুটি হবে 5/6 সেন্টিমিটার, 5/6 সেন্টিমিটার। কারণ বলা আছে সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ। তাহলে আমরা এবিসি ত্রিভুজের পরিসীমা পেলাম। পরিসীমা সমান লিখতে পারবো আমরা 5/6 প্লাস 5/6 প্লাস x সেন্টিমিটার। দেওয়া আছে ত্রিভুজটির পরিসীমা 544 সেন্টিমিটার। অতএব আমরা লিখতে পারবো 5/6 প্লাস 5/6 প্লাস x ইকুয়াল টু 544, বা 6 হলো 5x প্লাস 5x প্লাস 6x সমান 544, বা 16/6x ইকুয়াল টু 544, বা x সমান 544 ইন্টু 6/16। 3 × 16 = 48, 4 × 16 = 204। তাহলে আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য পেয়ে গেলাম 204 সেন্টিমিটার। অতএব বিসি সমান ভূমি সমান 204 সেন্টিমিটার এবং সমান বাহু দুটির দৈর্ঘ্য এবি সমান এসি সমান 5/6 ইন্টু 204 সেন্টিমিটার। সমান 170 সেন্টিমিটার। এখন আমরা লিখতে পারবো সমান বাহু দুটির দৈর্ঘ্য 170 সেন্টিমিটার। অতএব সূত্রে ব্যবহৃত এ সমান 170 সেন্টিমিটার এবং ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে 204 সেন্টিমিটার, বি সমান 204 সেন্টিমিটার। আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। অতএব এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান b/2 √a² মাইনাস b/2 তার স্কয়ার বর্গ একক সমান 204/2 170 মাইনাস 204/2 বর্গ সেন্টিমিটার। দুশো 4কে 2 দিয়ে ভাগ হলে হলো 102 √170 স্কয়ার মাইনাস 102 তার স্কয়ার বর্গ সেন্টিমিটার।
আমরা এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র দিয়ে হিসাব করব। যেহেতু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেজন্য আমরা লিখতে পারবো রুট ওভার 170 প্লাস 102 ইন্টু 170 মাইনাস 102 বর্গ সেন্টিমিটার। দুশো 272 ইন্টু 68 বর্গ সেন্টিমিটার সমান 102 ইন্টু 272 কে আমরা ভাঙলে পাবো 4, 2 ইন্টু 2 ইন্টু 68 ইন্টু 68 বর্গ সেন্টিমিটার সমান 102 ইন্টু 2 ইন্টু 68 বর্গ সেন্টিমিটার সমান 204 ইন্টু 68 বর্গ সেন্টিমিটার। তেরো 13,872 বর্গ সেন্টিমিটার, 872 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল পেলাম 13,872 বর্গ সেন্টিমিটার। আপাতত এই পর্যন্তই।